গন্তব্য হলো 160 কিলোমিটার দূরে। 2 দিনে আমরা কিভাবে বাইকে করে শান্তিনিকেতন ভ্রমণ করলাম সেটাই শেয়ার করব এই ভিডিওতে। এর তাও প্যান্ট ঠিক আছে, কি করে তুই গাড়ি যা, তুই তো চালাসিনি না, তুই এর সময় পিছনে বসেছিলি যখন ওই রাস্তাটা পার হয়েছিল। কি স্কিমবার ছেলে। তো আমরা এখন খেতে এসছি, আর এখন এই সোনাঝুরির হাটে এসে আমরা একটা জায়গায় যেখানে খেতে ঢুকছি সেই জায়গাটার অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখুন। তুই যে ওভাবে জিজ্ঞাসা করলি এটা সব আনলিমিটেড কি না, এটা কি দাঁড়ালো জানিস তো? যেহেতু হাতে টাইমটা খুবই কম, তাই সকাল সকালই মা আর দিদার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। সেই সময় ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টটা যেমন ছিল, তেমন মনটা অনেকটা খারাপও ছিল। কারণ এর আগে যখন ঘাটশিলা যাচ্ছিলাম তখন আমাকে বিদায় জানানোর জন্য আমার বাবাও বাইরে এসেছিলেন, বাট এবারে আর উনি নেই। কিছুদিন আগে হঠাৎ করেই কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে উনি গত হন। প্রত্যেকের জীবনে যে বাবার ভূমিকা কতটা সেটা আর কাউকে আলাদা করে বলতে হবে না, কিন্তু আমি জানি আমার বাবা আমাদের পাশে সব সময় রয়েছেন। তাতে আমরা ওনাকে নাইবা দেখতে পেলাম, তাই মনে মনে ওনার থেকেও আশীর্বাদ নিয়ে গাড়ি স্টার্ট দিলাম। তোমরা এখানে ট্রেনে আসার অপশনটাও নিতে পারো। হাওড়া থেকে অনেক ট্রেন পেয়ে যাবে যা তোমাদের শান্তিনিকেতনে আসার জন্য বোলপুর কিংবা প্রান্তিক স্টেশনে নামিয়ে দেবে। টিকিট ফেয়ার ওই 95 থেকে স্টার্ট হয়ে 650 টাকা অবধি ভ্যারি করে। যেরকম 95-এ শান্তিনিকেতন এক্সপ্রেস পাবে, সেরকম 650 টাকা দিয়ে বন্দে ভারতে আসার এক্সপিরিয়েন্সটাও এখানে করতে পারো। মানে কম খরচে পুষ্টিকর। তাহলে এখন আমরা জাস্ট এসে পৌঁছেছি শক্তিগড়ে, আর ফার্স্ট হল্ট আমাদের এতক্ষণে প্রায় 1.5 ঘন্টা আমরা গাড়ি চালিয়ে নিয়েছি। আর আমাদের এখনকার ডেস্টিনেশন যেটা আপনারা সবাই জানেন সেটা হচ্ছে শান্তিনিকেতন। তো হাওড়া থেকে শক্তিগড় পৌঁছাতে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 1.5 ঘন্টার কাছাকাছি সময় লেগেছে। ব্যাকগ্রাউন্ড ভয়েসটা প্লিজ একটুখানি অ্যাভয়েড করুন। তো যেমন দেখতে পাচ্ছ শান্তিনিকেতন এখনও এখান থেকে প্রায় 2 ঘন্টা দূরে দেখাচ্ছে। আমরা যদি এই রাস্তা ধরে এখন স্ট্রেট চলে যাই তাহলে শান্তিনিকেতন প্রায় এখনও 2 ঘন্টার রাস্তা। 9:38 বাজে, আর 2 ঘন্টা মানে অ্যাপ্রক্স ওই 12টার মধ্যে আমরা আশা করছি ঢুকে যেতে পারবো। দেখি পৌঁছাতে পারি কি না 12টার মধ্যে। এই শক্তিগড়ে এসে আমরা যে খাবারগুলো নিলাম সেটা হচ্ছে কচুরি, আলুর দম, এই আলুর তরকারি একটা রয়েছে, আর এখানে রয়েছে শক্তিগড়ের ফেমাস ল্যাংচা। তাহলে দেখি শক্তিগড়ের ফেমাস ল্যাংচাটা কেমন লাগে এখানে খেতে। আর আমার যে 2 সারথি টুলটুল আর শানু, একে আমরা ছোট শানু বলি, এ হচ্ছে ছোট শানু, কারণ আর একটা বড় শানু আছে আমাদের পাড়াতেই। আর এ হচ্ছে টুলটুল। টুলটুল তোমার সেই লাস্ট বারের ভাইরাল খাওয়া আর একবার দেখাও। আমরা যে ধাবাটাতে দাঁড়িয়ে খাচ্ছি সেই ধাবাটার জাস্ট ব্যাক সাইডের ভিউটা দেখুন।
এই হচ্ছে ভিউ। তাহলে দীর্ঘ জার্নির পর আমরা এখন বাইকটা একটু সুইচ করেছি, তো আমি এখন পিছনে বসলাম যাতে ভিডিওগ্রাফিটা করতে পারি ভালো করে। হ্যাঁ, হাওয়া খুব আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। বাট সামনের যা ভিউটা দেখুন, তো অলমোস্ট আমরা পৌঁছে গেছি। এখনো আরো কিছুটা বাকি আছে, অ্যাপ্রক্স ওই 3 কিলোমিটার মতো এরিয়ার মধ্যে ঢুকে গেছি। আমরা একটা হোটেলে কথা বলে রেখেছি, কিন্তু জানি না সেই হোটেলে বুকিং হবে কিনা। বাট তাও ওই হোটেলেই আমরা যাচ্ছি আগে, যদি পেয়ে যাই তাহলে তো খুব ভালো, না হলে খুঁজতে হবে। ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছেছি এই সবে জাস্ট, আর এখন বাজে 1:04। তো সকালবেলা এক্স্যাক্টলি 8টার সময় আমরা গাড়ি স্টার্ট দিই, আর এখন বাজে 1:04। আর আমরা শান্তিনিকেতনে যে আমাদের হোটেলটা আমরা আগে থেকে কথা বলে রেখেছিলাম সেই হোটেলে জাস্ট পৌঁছলাম। আর এই হচ্ছে অবস্থা, জাস্ট সবার অবস্থা দেখো। এর তাও প্যান্ট ঠিক আছে, কি করে তুই গাড়ি যা, তুই তো চালাসিনি না, তুই এর সময় পিছনে বসেছিলি যখন ওই রাস্তাটা পার হয়েছিল। কি স্কিমবার ছেলে, হ্যাঁ জাস্ট গাড়ির অবস্থা চালিয়েছে মনে হচ্ছে। দেখ আমার কাছে কিন্তু হবে, এর গাড়ি তো অতটা ইয়ে নয়, চালাই। শোন, ওই কাদা রাস্তাটাতে না আমি তোর গাড়িটা চালিয়েছিলাম, তুই নয়। আমি চালাতে হতো আরো পরিষ্কার, ফালতু কথা তো বলে লাভই নেই কোনো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হোটেল, মানে আমরা হোটেলে এসে চেক ইন করলাম জাস্ট। আর এই হচ্ছে জাস্ট এই রুম, এইটা একটা বেড রয়েছে, যে বেডে মিনিমাম 4 জন আরামসে শুতে পারবে। এখানে একটা ক্যাবিনেট রয়েছে, মানে যেখানটা করে জিনিসপত্র তোমরা রাখতে পারবে। এখানে একটা ওল্ড স্কুল টিভি, মানে একদম ওই ডিব্বা টাইপ টিভি, আর এখানে একটা টেবিল, ব্যাস। আর আপাতত কিছু নেই, একদম বাজেট হোটেল। এটা কোনো এসি হোটেল নয়, জাস্ট 2টো পাখা, যেহেতু রুমটা বড়। আর এই হচ্ছে ওয়াশরুম, এখানে শাওয়ার রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, আর এই হলো টোটাল আমাদের হোটেল। এদিকে আয়, এদিকে আয়, 2 মিনিটের ব্যাপার ভাই, 2 মিনিট, 2 মিনিটের ব্যাপার, 2 মিনিট জাস্ট রেকর্ড করবো, তারপরে পাঠিয়ে দেবো। তুই রাগ করছিস, তুই রাগ করছিস। জাস্ট ইম্যাজিন করুন একটা মার্কেট যেটা জঙ্গলের মধ্যে বসে, সোনাঝুরি গাছে ঘেরা একটি অনন্য সুন্দর মার্কেট, সোনাঝুরির হাট। সেই মার্কেটটা এক্সপ্লোর করেছি এর পরের ভিডিওতে। সাথে রয়েছে পরের দিন আমরা শান্তিনিকেতনে কি করলাম সেই এক্সপিরিয়েন্স নিয়ে। লিঙ্কটা ভিডিও শেষে পেয়ে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিউচারে এরকম ধরনের কন্টেন্ট পেতে হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন।